नमस्कार आमार भुरी भोज चैनेले सकलके स्वागत जानाई। वेलकम टू माई चैनल भुरी भोज। आमी आजके बानाबो छोलार डालेर डाल पुरी। खूब सहजभावे रेसिपिटा तैरी करे देखाच्छि। तार जोन्नो छोलार डालटा सारा रात भिजिए रेखेछिलाम, धुए परिष्कार करे जले भिजिए रेखेछिलाम। एबार एटा मिक्सिते पेस्ट करे नेब दुटो काँचा लंका दिए भालोभावे एकटू जल दिए भालो करे मिहि करे पेस्ट करे निয়েছি। एबार भाजा मशलाटा तैरी करे नेब। डाल पुरिर जोन्नो जे मशलाटा लागबे तार जोन्नो प्रथमे कड़ाई बसिए तार मধ্যে একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম আর এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে প্রথমে এই মশলাগুলোকে একটু ভেজে নেব। ভাজার পরে এবার দিয়ে দিলাম 2 চামচ সাদা জিরে বা গোটা জিরে, দিয়ে দিলাম 2 চামচ মৌরি আর দিয়ে দেবো 2 চামচ গোটা ধনে। এই মশলাগুলোকে ভেজে নেব যতক্ষণ একটা খুব সুন্দর অ্যারোমা বা খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে আসে ততক্ষণ ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। আঁচটা কম করে ভেজে নিয়েছি। এবার গুঁড়ো করে নেব একটু ঠান্ডা করে। এবার কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো ফোড়নে কালো জিরে, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার যে ডালটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে সেটা দিয়ে দিলাম। ডাল কিন্তু দিয়ে এবার এর মধ্যে ডাল দেওয়ার পরে এর মধ্যে নুন দিয়ে দিলাম স্বাদ মতন আর দিয়ে দিলাম একটু চিনি। নুন আর চিনি মিশিয়ে ডালটাকে নেড়ে চেড়ে নিতে হবে। একটু ঘন ঘন নাড়তে হবে, ডালের কিন্তু কড়াইতে লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে, তাই একটু ঘন ঘন নেড়ে চেড়ে নেব। এবার যখন বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে 4-5 মিনিট এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে তলার থেকে যে অংশটা লেগে রয়েছে সেটা একটু নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে শেষে দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা যেটা তৈরি করে রাখলাম ডালপুরির মশলা, সেটা অ্যাড করে দিলাম। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আরও 1-1.5 মিনিট মতন এরকমভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন পুরটা কিন্তু তৈরি হয়ে এসছে। এবার এটা গ্যাস থেকে নামিয়ে দেব। এটা নামিয়ে নিয়েছি। একটু ঠান্ডা করে হাতের সাহায্যে এটাকে একটু গুঁড়ো করে নেব। যে অংশটা দলা পেকেছিল সেটা হাতের সাহায্যে এইভাবে একটু গুঁড়ো করে নিতে হবে। এবার আমি ময়দাটা মেখে নেব। এর মধ্যে নিয়ে নিয়েছি ময়দা, দিয়ে দিলাম একটু নুন, একটু চিনি আর দিয়ে দেবো এর মধ্যে সাদা তেল, দিয়ে দিলাম একটু সামান্য হিং আর দিয়ে দেবো যে ডালের পুরটা তৈরি করলাম সেটা দিয়ে দেবো। এরকম ডালের পুরটা ময়দা মাখার সময় দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। বেশ কিছুটা পুর আমি নিয়ে এভাবে দিয়ে ভালো করে ময়দার সঙ্গে প্রথমে শুকনো ময়দার সঙ্গে মিশিয়ে নেব। যে অংশটা দলা দলা পেকে থাকবে সেই অংশটা হাতের সাহায্যে একদম মিহি করে ময়দার সঙ্গে মাখিয়ে নেব। এবার দিয়ে দিলাম একটু করে জল, অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেব। ময়দাটা কিন্তু খুব সফট করে মেখে নিতে হবে। খুব ভালোভাবে ময়দাটা ঠেসে ঠেসে একদম সফট করে মেখে নেব। একদম শেষে একটু ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে আরও একটু সফট করে ভালো করে মেখে নেব। দেখুন খুব ভালো করে সফট করে কিন্তু মেখে নিয়েছি। এবার এটা থেকে 4টে বড় লেচি কেটে নেব। 4টে বা 3টে বড় লেচি কেটে নেব। তার থেকে আবার এরকম ছোট ছোট করে আমি আরও লেচি কেটে নেব ডালপুরি তৈরির জন্য। সাইজটা যে যার পছন্দ অনুযায়ী করবেন। যদি একটু বড় খেতে চান সেক্ষেত্রে একটু লেচিটা বড় কেটে নিতে হবে। আর মাঝারি সাইজের করলে আমি যেরকমভাবে যে সাইজের করেছি ওই সাইজের করলে হবে। এবার আমি এটাকে গোল করে নেব। লেচিটাকে গোল করে একটা বাটির আকার তৈরি করে নেব এইভাবে। এবার এর মধ্যে যে পুরটা তৈরি করে নিয়েছি চামচের সাহায্যে সেটা অ্যাড করে দেব। এবার পুরটা ভালো করে ঠেসে ঢুকিয়ে নিয়ে এইভাবে মুখটা বন্ধ করে দেবো। ভালোভাবে বন্ধ করা হয়ে গেলে এবার এটাকে হালকা হাতে বেলে নেব। আমি একটু সামান্য পরিমাণে ময়দা দিয়ে বেলছি। চাইলে আপনারা যদি তেল দিয়ে বেলতে সুবিধা মনে করেন সেক্ষেত্রে তেল দিয়েও এটা বেলে নিতে পারেন। আমি এটা ময়দা দিয়ে বেলে নিচ্ছি। বেলে হালকা হাতে একটু মোটা করে কিন্তু ডালপুরি বেলতে হবে। ডালপুরি কিন্তু একটু মোটা হয়, লুচির মতো বা কচুরির থেকে একটু মোটা সাইজের হয়। তো আমি একটু মোটা করে এটা বেলে নিলাম। আবার দ্বিতীয়টাও একই রকমের বাটি তৈরি করে এর মধ্যে পুর দিয়ে পুরটা ভালো করে ঢুকিয়ে নিয়ে মুখটা এভাবে ঠেসে দিয়ে বেলে নেব। একইভাবে কিন্তু বেলে নিতে হবে। বেলার সময় বেশি প্রেশার দেওয়া যাবে না। সামান্য পরিমাণে একটু ময়দা দিয়ে হালকা হাতে এইভাবে বেলে নিতে হবে।
দেখুন এটা এইভাবে বেললে কিন্তু একটু পুর বেরিয়েও যাবে না, আবার ফেটেও যাবে না। এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি ভাজার জন্য। তেল গরম হয়ে গেলে আমি একটা একটা করে ডালপুরি ছেড়ে দেব। আঁচটা প্রথমে ভালো করে তেল গরম হয়ে গেলে আঁচটা মিডিয়ামে রেখে আমি ডালপুরিগুলো ভেজে নেব। এই ডালপুরি আপনারা আলুর তরকারি বা যে কোনো চাটনির সঙ্গে সার্ভ করতে পারেন। যে কোনো চাটনির সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে। এইভাবে একটা একটা করে সমস্ত ডালপুরিগুলো ভেজে নেব। এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। ভাজা মশলা, হিং এগুলোর ফ্লেভার ডালপুরিতে অসম্ভব ভালো লাগে। এটা কিন্তু হিংটা অবশ্যই স্কিপ করবেন না, হিংটা দিলে অসাধারণ হয় খেতে। দেখুন কত সুন্দরভাবে এটা ফুলে উঠছে। দুটো সাইডই একটু ভালো করে ভেজে নেব। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।